আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব। বাট তোমাদের একটা কথা বলি, আর্টিকেল শুধুমাত্র যদি রুল জানো তাহলে কিন্তু আর্টিকেল পসিবল হবে না। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2019 সালে একটা আর্টিকেল এসেছে, সেটা কিভাবে সলিউশন করলে সবচেয়ে সহজ পদ্ধতি করা সম্ভব সেই বিষয় বলি। ফার্স্ট টাইমে আমরা আর্টিকেল করার জন্য আমাদের হালকা পাতলা হলেও কিছু না কিছু পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া নিয়ে যদি আর্টিকেল সলিউশন করি তাহলে যে কোনো আর্টিকেল তোমরা অনায়াসে করতে পারবা। আমরা শিখবো নিয়ম, বাট বারবার একই বোর্ড কখনো রিপিট সহজে করে না, এই জন্য তোমরা বোর্ডগুলো অ্যানালাইসিস করবা, সহজে রিপিট করে না। তো আমরা সবসময় ট্রাই করবো যে আর্টিকেল করার জন্য নিয়ম যেটা প্রয়োজন সেটা। এখন যদি আমরা সে নদীর নামের পূর্বে দিয়ে বসে এই সিস্টেমে যদি আর্টিকেলের রুল পড়ি তাহলে কিন্তু তোমরা সেগুলো পারবে না, ওইটা কখনো আসো না। তো ফর দিস রিজন আমরা শিখবো হচ্ছে পার্টস অফ স্পিচ সিস্টেমে যদি আমরা আর্টিকেল করি তাহলে যে কোনো আর্টিকেল মাত্র 5 মিনিটে সলিউশন করা সহজ হয়ে যাবে। ডেসক্রিপশন বক্স অথবা পিন ট্যাবে আর্টিকেলের রুলের একটা ক্লাস দেওয়া আছে, ওইটা যদি দেখো যে কোনো আর্টিকেল অনায়াসে 8 থেকে 9টা অথবা 10টা ফুল কমপ্লিট করতে পারবা। চলো আমরা সিস্টেমটা দেখি। ফার্স্টে এ নাম্বার আছে ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, বাংলাদেশের সংসদ ভবন। শুরুতে কি আছে গ্যাপ, তো এখানে কি বসবে? তো আমরা যেটা বলি আমরা পার্টস অফ স্পিচের মাধ্যমে সম্পূর্ণ যে আর্টিকেল আছে কমপ্লিট করে দেব। শুরুতে আছে দেখো গ্যাপ, তোমাদের গ্যাপের পরে যদি নাউন থাকে আর নাউনের পরে যদি কখনো অফ থাকে তাহলে তার পূর্বে দি বসে। দেখো পার্লামেন্ট হাউস মানে সংসদ ভবন, তাহলে পার্লামেন্ট হাউসটা হচ্ছে কি নাউন, আর তারপরে কি আছে অফ, যদি নাউনের পরে অফ থাকে তার পূর্বে কি বসে দি বসে, তাহলে এ নাম্বার এখানে কি বসে যাবে দি। তাহলে সেন্টেন্সের প্রথম অক্ষর কি হয় বড় হাতের হয় দি। দেখো ইজ ড্যাশ এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং, তো বলি অক্সিলারি মানে বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ আর, এই বি ভার্বের পরে বেশিরভাগ ক্ষেত্রে আর্টিকেল এ অথবা এন বসে। কিন্তু তোমাদের দেখতে হবে গ্যাপের পরে ওয়ার্ড, গ্যাপের পরে তোমার দেখতে হবে যদি ভাওয়েল থাকে তাহলে ভাওয়েলের মতো উচ্চারণ হলে এন, আর কনসোনেন্টের মতো উচ্চারণ হলে কি বসবে এ বসবে। তাহলে এখানে দেখো আমরা শিখলাম অক্সিলারি অ্যামিজার ওয়াজার ভার্বের পরে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে কি বসে এ অথবা এন বসে। আর এবার গ্যাপের পরে তোমার দেখতে হবে যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে এন, কনসোনেন্টের মতো উচ্চারণ হলে এ। তবে আরেকটা নিয়ম আছে, যদি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি থাকে তার পূর্বে এ অথবা এন বসে। তাহলে একটা জিনিস ফলো করো, এখানে দেখো এক্সকুইজিটলি, এক্সকুইজিটলি, তাহলে এইটা আমরা ভাওয়েলের মতো উচ্চারণ পাচ্ছি, তাহলে এখানে আমরা কি বসাইতে পারবো এন, তাহলে এখানে বসলো এন। কি কারণে বসলো? অক্সিলারি ভার্বের পরে বেশিরভাগ ক্ষেত্রে এ অথবা এন বসে, আর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে সবসময় এ অথবা এন বসে। যদি কনসোনেন্ট হয় তাহলে এ, আর যদি ভাওয়েল হয় তাহলে এন। হয়ে গেল। দেখো তোমরা সঠিকটা দেখো এক্স্যাক্টলি, দেখো এক্সকুইজিটলি এটা হচ্ছে এল ওয়াই যুক্ত আছে, তো অ্যাডজেক্টিভ ছিল অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত আছে, এটা হয়ে গেছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পূর্বে এ অথবা এন বসে, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে। তারপর দেখো ইনফ্যাক্ট বাস্তবে বা প্রকৃতপক্ষে, ইট ইজ তোমাদের কি শিখালাম অক্সিলারি বা হেল্পিং ভার্বের পরে যেমন এম ইজ আর ওয়াজ এর পরে বেশিরভাগ এ অথবা এন বসে, তার সাথে অ্যাডজেক্টিভের পরে দেখো তাহলে এখানে শিওর অক্সিলারি ভার্ব আছে এ অথবা এন বসবে। তবে এ বসবে না এন বসবে বুঝবো কিভাবে? পরে ওয়ার্ডটা দেখো, পরে ওয়ার্ডটা কি আছে ওয়ান্ডার, ডাউ ভাওয়েলের মতো উচ্চারণ আছে ওয়ান্ডার, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি জানি এ অথবা এন বসে, তাহলে এখানে আমাদের কি বসবে এন বসবে। ক্লিয়ার? অফ মডার্ন আর্কিটেকচার মানে আধুনিক স্থাপত্য, অ্যান্ড টেকনোলজি মানে প্রযুক্তি। ইট ইজ ওয়ান অফ দা, ইট ইজ ওয়ান অফ দা ড্যাশ লার্জেস্ট, এখানে একটা রুল কাজে লেগেছে, সেটা কি আমরা হচ্ছে ডিগ্রি যদি জানি। আর একটা নিয়ম আছে
প্রিপজিশন বেশিরভাগ প্রিপজিশনের পরে যদি গ্যাপ থাকে সেই গ্যাপে বেশিরভাগ ক্ষেত্রে দি বসে। আরেকটা নিয়ম, এবার যদি সুপারলেটিভ ডিগ্রি লার্জেস্ট ইএসটি যে ওয়ার্ডের শেষে ইএসটি থাকে, মানে অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সারা জীবন কি বসে? দি বসে। তাহলে এখানে কি কারণে দি বসলো? সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সারা জীবন কি বসে? দি বসে। আমরা এই সিস্টেমটা শিখবো, পার্টস অফ স্পিচ এবং গ্রামাটিক্যাল সিস্টেমে শিখবো। তারপরে দেখো, অ্যান্ড মোস্ট স্পেকটাকুলার, অধিকাংশ দর্শকেরা পার্লামেন্ট বিল্ডিংস, সংসদ ভবনে, ইন বলা হয়েছে প্রিপজিশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে কি বসে? দি। এই যে প্রিপজিশন কি আছে? ইন, ইনের পরে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি বসবে? দি বসবে। তাহলে দেখো টি এইচ ই ডি, আর তার সাথে ওয়ার্ল্ড মানে কি? পৃথিবী। যে কোনো জিনিস একটি মাত্র যদি থাকে তার পরিমাণ আমরা কি বসাই? দি বসাই। তো সে অনুযায়ী নির্দিষ্ট করবো যাচ্ছে সেটা ফলো করতে পারো, অথবা বেশিরভাগ ক্ষেত্রে প্রিপজিশনের পূর্বে দি বসে। আর জানো ওয়ার্ল্ড মানে পৃথিবী, পৃথিবীর পূর্বে কি বসে? দি বসে। দেখো ইট ইজ, তাহলে শিওরলি অ্যামিসার ওয়াজ, বি ভার্ব, এই বি ভার্বের পরে বেশিরভাগ ক্ষেত্রে কি বসে? এ অথবা এন। তাহলে এখন এ বসবে না এন বসবে, বুঝবো কিভাবে? গ্যাপের পরেরটা দেখো, গ্যাপের পরে হাইলি, হাই মানে উৎসুক, অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হলে কি হয়ে যায়? অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে ওয়ার্ডের শেষে এস আই ভি থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে সবসময় কি বসে? অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের আগে বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি সবসময় কি বসে? এ অথবা এন। তাহলে এখানে কি বসবে? হাইলি, এটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য এখানে বসবে কি আমাদের? এ বসবে। তাহলে এই গ্যাপে কি বসলো? এ। আশা করি বুঝতে পেরেছো। এক্সপেন্সিভ বিল্ডিং মানে অনেক ব্যয়বহুল একটা দালান ছিল। এবার দেখো সেন্টেন্সের শুরুতে গ্যাপ, সেন্টেন্সের শুরুতে কি আছে? গ্যাপ। এবার গ্যাপের পরে কি আছে? নাউন। গ্যাপের পরে যদি নাউন থাকে, নাউনের পরে যদি অফ থাকে তার পূর্বে দি বসে। তোমাদেরকে শেখানো হয়েছে যে গ্যাপের, এই যে এখানে দেখো দেখানো হয়েছিল, এটা হচ্ছে নাউন। সেন্টেন্সের শুরুতে গ্যাপ, গ্যাপের পরে যদি নাউন থাকে, নাউনের পরে যদি অফ থাকে, প্রিপজিশন অফ থাকে, তাহলে তার শিওর তার আগে কি বসবে? দি বসবে, মাস্ট, গ্যারান্টি। তাহলে এটা কি দেখো তো? নাউন, মেইনটেন্স নাউন। ইএনসি, এনসি থাকলে সেটা নাউন হয়, ওয়ার্ডের শেষে ইএনসি থাকলে সেটা নাউন হয়। তাহলে মেইনটেন্স কস্ট অফ, মেইনটেন্স কস্ট অফ, তাহলে কি আছে? এটা হচ্ছে কি? প্রিপজিশন অফ আছে। তাহলে শিওর এখানে আমাদের কি বসানো যাবে? দি বসানো যাবে, টিআইসি, দি অথবা দা। তাহলে আমরা বসিয়ে দিলাম দি। দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 15 মিলিয়ন, মানে 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান আমেরিকান আর্কিটেক্ট, মানে আমেরিকান আর্কিটেক্ট, আমেরিকান কে ছিল? আর্কিটেক্ট, স্থপতি ছিল। কে ছিল? দেখো নাম্বার গ্যাপ আছে, গ্যাপের পরে আছে দেখো লুইস আই খান। লুইস আই খান একটা ব্যক্তির নাম, একটা মানুষের নাম। আর মানুষের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, এটা মনে রাখবা। মানুষের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তার মানে কি বসবে? কুরাস বসবে। এখানে তাহলে কি বসবে? কুরাস। তাহলে আমার নাম বিপুল, আমার নামের পূর্বে আর্টিকেল বসবে না। তোমার নাম কি? যা, তোমাদের নামের পূর্বে কখনো আর্টিকেল বসে না, তার মানে কি বসে? কুরাস। আর কুরাসকে আমরা কি আর্টিকেল বলি? অমিশন আর্টিকেল বলে থাকি। নেক্সট, ডিজাইন দিস, তারপরে কি আছে? ড্যাশ বিল্ডিং। আমরা জানি যে সিঙ্গুলার নাউনের পূর্বে এ অথবা এন বসে, ভাওয়েল হলে এন, কনসোনেন্ট হলে। বিল্ডিং মানে দালান। বাট এখানে একটা কন্ডিশন আছে, যদি কখনো প্রোনাউন, প্রোনাউনের আগে এবং প্রোনাউনের পরে কখনো আর্টিকেল বসে না, তার মানে কি বসে? কুরাস। তাহলে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি জানি, তাহলে যে কোনো আর্টিকেল 9, 10 অনায়াসে কমপ্লিট করতে পারবে। তাহলে দেখো দিস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হোক, যে কোনো প্রোনাউনে হোক, আগে এবং পরে কখনো আর্টিকেল বসে না, তার মানে কি বসবে? এখানে কুরাস। বুঝতে পেরেছ? এবার এভরিডে ম্যানি, প্রতিদিন অনেক। এভরিডে ম্যানি, প্রতিদিন অনেক। তারপর কি আছে দেখো? ভিজিটর। তো ম্যানি এটা আমরা জানি হচ্ছে প্রোনাউন হয়, প্রতিদিন ম্যানি। আবার কি আছে? ভিজিটর। এখানে কিন্তু কিসের কাজ করেছে? এখানে কিন্তু ম্যানিটা হচ্ছে প্রোনাউনের কাজ করেনি। আর প্রোনাউনটা মাঝে মাঝে সেটা কিসের কাজ করে? সেটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে।
ঠিক আছে, এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। বাট এখানে কি আছে দেখো, যে নাম্বার রয়েছে ভিজিটর, ভিজিটরের আগে একটা গ্যাপ, ভিজিটরের পরে কিছু আছে খামস মানে ভার্ব। তাহলে এইটা গ্যাপের পরে আমাদের ভিজিটর মানে পরিদর্শক, এটা কিন্তু এক ধরনের নাউন, এটা হচ্ছে নাউন। ভিজিটর মানে পরিদর্শক, এটা নাউন। নাউনের পরে কি আছে, আমার কোনো প্রিপজিশনে ভার্ব আছে। তো এখন নাউনের পরে যদি অফ থাকতো তাহলে আমরা দিয়ে দিতাম, তো নাউনের পরে তো আর কিছু নেই, তাহলে এইটা আমার সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন চেক দিতে হবে। ভিজিটর মানে পরিদর্শক, আর যদি ভিজিটর্স, এই যে এটা যদি প্লুরাল নাউন হইতো, প্লুরাল নাউন হলে শিওর এখানে দি বসতো, বাট এটা আমার কি নাউন, সিঙ্গুলার নাউন। আর সিঙ্গুলার নাউনের পূর্বে সবসময় কি বসে, এ অথবা অ্যান। তো এ বসবে না অ্যান বসবে, যেহেতু ভিজিটর এখানে ভাওয়ালের মতো উচ্চারণ হচ্ছে না, কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে, ফর দিস রিজন এখানে আমাদের কি বসবে, এ বসবে। তাহলে কি হবে, আ ভিজিটর খামস টু ভিজিট দ্য বিল্ডিং, এই দালানটিকে অনেকে পরিদর্শন করতে আসে, কারা, পরিদর্শকেরা। তো দেখো আমরা যদি পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া রাখি, তাহলে যে কোনো আর্টিকেল আমাদের দ্বারা সলিউশন করা পসিবল। বাট যদি তোমরা আমরা সেকালে শিখেছি 6, 7, 8 যে এর নামের পূর্বে দি বসে, এটা পূর্বে দি বসে, বাট সেগুলো জানো, কোনো প্রবলেম নেই। বাট তোমার অবশ্যই কি জানা লাগবে, পার্টস অফ স্পিচ আইডিয়া থাকা লাগবে। আর পার্টস অফ স্পিচ আইডিয়া যদি থাকে, শুধুমাত্র আর্টিকেল না, তোমাদের মডিফায়ার আছে, কানেক্টর আছে, বিভিন্ন গ্রামার কিন্তু অনায়াসে কমপ্লিট করতে হবে। তো এর জন্য তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া নিতে হবে। তো আর আর্টিকেলের যে রুলগুলো প্রয়োজন, আমার কাছে শর্টকাট রুল আছে, মাত্র 6 থেকে 7টি রুল যদি জানতে পারো, তাহলে যে কোনো আর্টিকেল তোমার কাছে পানি হয়ে যাবে। আর ডিসক্রিপশন বক্স অথবা পিন ট্যাবে দেওয়া আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তারপরে আর্টিকেল প্র্যাকটিস শুরু করবা, তাহলে দেখবা একটা আর্টিকেলও তোমার বাদ দেবে না।